বিসিবিতে চলছে ক্ষমতার পালাবদল। ফারুককে সরানোর পর বুলবুল দায়িত্ব নিলেও এখানেই যেন সমাপ্তি নেই এই নাটকের। তবে এই নাটকের মূল চরিত্রগুলো খুঁজে পাওয়া গেলেও লেখক কিংবা পরিচালক নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে। তাই তো সংশ্লিষ্ট মহলে এখন প্রশ্ন, এত সব নাটকের আছে কি অন্য কোনো কারণ? সূত্র বলছে এই নাটক সাজানো হয়েছে একজনকে ঘিরে। তিনি হচ্ছেন সৈয়দ আশরাফুল হক। আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে ফারুকের পাশাপাশি তার নামটি জোরের সঙ্গে উচ্চারিত হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটের প্রতিটি বাঁকে জড়িয়ে থাকা এই ব্যক্তি তার ক্রিকেটীয় গুণে অনেকের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের তালিকাতেও ছিলেন, যে কারণে দীর্ঘমেয়াদের জন্য তাকে দায়িত্ব দেওয়াই এখন মূল কাজ ক্রীড়া প্রশাসনের। আর সেই কাজটি করতেই সৈয়দ আশরাফুলের কাছের মানুষ হিসেবে পরিচিত আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে সাবেক ক্রিকেটার ও কূটনীতিক সৈয়দ আশরাফুল হকের কাছে দৈনিক কালবেলার পক্ষ থেকে বিসিবির সভাপতির দায়িত্ব প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি পুরোপুরি প্রস্তুত। আমি একটি সুযোগ চাই। আমাকে যদি সুযোগটা দেওয়া হয় আমি কৃতজ্ঞ থাকব। গত কয়েক মাস ধরে ভাবছিলাম বিসিবির দায়িত্ব পেলে আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব। অভিজ্ঞতাও তো আছেই, আমি তো আর বাইরের কেউ না। আর তাই তো এবার প্রশ্ন উঠেছে, সৈয়দ আশরাফুলকে বিসিবির মসনদে বসাতেই কি সরানো হলো ফারুককে? যদি তাই হয়ে থাকে তবে শুরুতেই কেন দায়িত্ব দেওয়া হলো না সব্যসাচী এই ক্রীড়া সংগঠককে?